প্রশ্ন এখানে একটাই, তিনি তো অবৈধভাবে ক্ষমতা এসেছেন, তার প্রত্যেকটা নির্দেশনা অবৈধ। মোহাম্মদ ইউনূসের ক্ষমতা গ্রহণকে অবৈধ আখ্যায়িত করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, এ সরকারের প্রত্যেকটা নির্দেশ অবৈধ। কম্বোডিয়া আওয়ামী লীগের সভায় ভার্চুয়াল ভাষণে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন শেখ হাসিনা। প্রশ্ন এখানে একটাই, তিনি তো অবৈধভাবে ক্ষমতা এসেছেন, তার প্রত্যেকটা নির্দেশনা অবৈধ। জনগণের ম্যান্ডেট নিয়ে এসে আসেনি, তাহলে সেই সংস্কার করবে কিসের জোরে? 5 আগস্টের ষড়যন্ত্রমূলক আন্দোলনে দেশ ত্যাগ করে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করা শেখ হাসিনা নিয়মিত দলীয় কর্মসূচিতে ভার্চুয়াল ভাষণে দিক নির্দেশনা দিচ্ছেন। এতে নেতাকর্মীরা জেল, জুলুম, নির্যাতনের মধ্যেও উজ্জীবিত হয়ে নতুন উদ্যমে অবৈধ ইউনূস সরকারকে হটাতে সংগঠিত হচ্ছেন। কম্বোডিয়া আওয়ামী লীগের সভায় দলীয় প্রধান সাম্প্রতিক মাসগুলোতে দেশে স্বাধীনতা বিরোধী ইউনূস সরকারের অব্যাহত নৈরাজ্য ও অপশাসনের কথা তুলে ধরে বলেন, স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধি তাদের এক কলমের খোঁচায় বের করে দিয়েছে। প্রশ্ন একটাই, তিনি তো অবৈধভাবে ক্ষমতায় এসেছেন, তার প্রত্যেকটা নির্দেশনা অবৈধ। তিনি বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে তো সে আসেনি, সে সংস্কার করবে কিসের জোরে? তার সংস্কার করার কোনো অধিকার নাই। শুধু বাতিমান দিয়ে, অস্ত্রধারী দিয়ে, হাতে লাঠি, রামদা দিয়ে মানুষ হত্যা করা, আর সেই সাথে জনগণের ভাগ্য তিনি কেন তাদের নিজের ভাগ্য গড়ে। এদিকে মুক্তিযুদ্ধের পরাজিত পাকিস্তানি ও তাদের এদেশীয় দোসর জামাত ও অন্যান্য উগ্রপন্থীদের মদতপুষ্ট সরকারে সীমাহীন গণবিরোধী কর্মকাণ্ডে ক্রমেই ফুঁসে উঠছে সাধারণ মানুষ। বিশেষ করে ইউনূসের হিজবুতি উপদেষ্টা ও ছাত্র সমন্বয়কদের মুক্তিযুদ্ধকে অসম্মান করে স্বাধীনতার ইতিহাসকে অস্বীকারের চেষ্টা ও মুক্তিযুদ্ধের বিজয়ে রচিত পবিত্র সংবিধানের কবর রচনার মতো ঔদ্ধত্যপূর্ণ ঘোষণার প্রতিবাদে দেশ জুড়ে প্রতিবাদ অব্যাহত রয়েছে। 31 ডিসেম্বর জুলাইয়ের তথাকথিত অভ্যুত্থানের ঘোষণাপত্র ঘোষণাকে ঘিরে ইতিমধ্যেই বড় রকমের জনপ্রতিরোধের খবর পাওয়া যাচ্ছে। রাজনীতির মাঠে মতভিন্নতা থাকলেও স্বাধীনতা বিরোধী উগ্রপন্থী মৌলবাদীদের বিতাড়নে আওয়ামী লীগ ও বিএনপিকে প্রতিরোধের মাঠে একসঙ্গে দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট রাজনৈতিক সূত্রগুলো। এদিকে কৌশলগত কারণে প্রকাশ্য কর্মসূচি ঘোষণা প্রলম্বিত হলেও জানুয়ারি 2025-এ ইউনূস সরকার উৎখাতে চূড়ান্ত পদক্ষেপ শুরু হচ্ছে বলে জানাচ্ছেন দায়িত্বশীল রাজনৈতিক সূত্রগুলো। ইউনূস বিরোধী অভ্যন্তরীণ ক্রিয়াশীল শক্তিগুলোর সঙ্গে ভূরাজনৈতিকভাবে পরাশক্তি দেশগুলো এই অবৈধ সরকারকে উৎখাত, বিশ্বব্যাপী নিষেধাজ্ঞার আওতায় আনা, গ্রেপ্তার ও বিচারের মুখোমুখির মতো পদক্ষেপ দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করবে। সেই সঙ্গে বাংলাদেশকে তার পুরনো উদার গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক সাংস্কৃতিক ও উন্নয়নের চর্চায় ফিরিয়ে আনতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, এমন তথ্য বিডি এশিয়াকে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রিয় দর্শক, সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।